গত কয়েকদিন ধরে বাংলাদেশে দুটি রাজনৈতিক ইস্যু আমার মনে খুব নাড়া দিচ্ছে। ইস্যু দুটা হচ্ছে, এক নম্বরে বাংলাদেশের পীর মাশায়েখদের সংগঠন আহলে সুন্নাতুল জামাতের নেতৃত্বে ২৬ তারিখে ফিলিস্তিনিদের পক্ষে, গোটা বিশ্বের মুসলিম জনতার পক্ষে এটা মহা সমাবেশের আয়োজন করা হয়েছিল ঢাকার সরোয়ার্দী উদ্যানে। কিন্তু সরকারের কি জুজু বা ভয়ের কারণে এখানে অনুমতি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছিল গোলাপবাগ মাঠে। আবার কয়েকদিন পর রাতের মধ্যেই এই প্রোগ্রামকে বাধা দেওয়ার জন্য বাতিল করা হয় গোলাপবাগ মাঠের অনুমতি। বলা হয় প্রেস ক্লাবের সামনে আপনাদেরকে সমাবেশ করতে হবে। জুলাই আন্দোলনের শহীদদের রক্ত এখনো শুকায়নি। যে ফ্যাসিস্ট সরকার মানুষকে হ্যারাসমেন্টের জন্য ট্যাগ দিত রাজাকার বলে, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আবার ট্যাগের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আহলে সুন্নাতুল জামাতকে ট্যাগ লাগানো হলো উলামা লীগ হিসাবে, আওয়ামী লীগের দোসর হিসাবে। প্রেস ক্লাবের সামনে সমাবেশের অনুমতি দিলেও বিভিন্ন বাধা নিষেধে সমাবেশ সেভাবে করতে পারেনি। তারপর আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাত সফল ভাবেই প্রোগ্রাম শেষ করেছে। যারা এই মব জাস্টিস, বৈষম্যের যে রাজনীতির বৈষম্য দূর করার জন্য বাংলাদেশে যে আন্দোলন হয়ে 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম আহলে সুন্নাতুল জামাত বা সমস্ত দল মত নির্বিশেষে সবাই সবার মতামত চালু রাখবে, বলতে পারবে নির্ভয়ে। কিন্তু আমার এই জুলাই পরবর্তী নতুন স্বাধীন বাংলাদেশে সেটা যেন আহলে সুন্নাতুল জামাতের কাছে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। বিভিন্ন টাল বাহানায় আহলে সুন্নাতুল জামাতের আলেমদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। সাম্প্রতিক সময় গাজীপুরের পুবাইল থানায় মৌলানা রইসউদ্দিনকে বলৎকারের অভিযোগে নির্মমভাবে হত্যা করেছে, যা দেশবাসী দেখেছে। আমার প্রশ্ন, সে আহলে সুন্নাতুল জামাতের সুন্নি হোক অথবা ওহাবি হোক অথবা কৌমি হোক, আলিয়া হোক, যে ঘরানার আলেম হোক, তিনি ইমাম ছিলেন। মৌলানা রইসউদ্দিন একজন ইমাম। এই ইমামকে যারা গণধলাই দিয়ে পিটিয়ে মারল, বাংলাদেশের আলেমরা কি এখনো সজাগ হবে না? আমাদের সজাগ হওয়া উচিত। আমাদের আজকে একজন আহলে সুন্নাতুল জামাতের আলেমকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আগামীকালকে আপনাদের কাউকে যে বলৎকারের অভিযোগে এভাবে পিটিয়ে হত্যা করা হবে না, তার গ্যারান্টি কোথায়? সুতরাং মব জাস্টিস বা মব ভায়োলেন্সের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এখানেই থামানো উচিত। আজকে যারা সরকারের পক্ষ নিয়ে এই বিচার ব্যবস্থাকে আবারও ফ্যাসিস্টদের মতো করতে চাচ্ছেন, এটা বাংলাদেশের জন্য কখনোই ভালো হবে না। বিগত বেশি ফ্যাসিস্ট সরকার যখন 16 বছর নির্যাতন করে মানুষের মুখ বন্ধ রাখতে পারেনি, মনে রাখবেন এদেশটা আউলিয়াই কেরামের দেশ। এদেশে আউলিয়াই কেরামদের সাথে প্রতিহিংসা করে কখনো টিকে থাকা সম্ভব না। তাই আমাদের যে পন্থী আলেম উলামা হোক, সকলের সচেতন হওয়া উচিত। আমরা চাই মৌলানা রইসউদ্দিনের জন্য ন্যায় বিচার পায় এবং যারা এই ধৃষ্টতা দেখিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে তাদেরকে যেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।